গতকাল বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। অনেকেই আহত হয়েছেন, নিহত হয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত। আশা করি যারা আহত হয়েছেন তারা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আসলে আগুনে পোড়া দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো ঘরেই ঘটতে পারে। আপনি জানেন কি, বাসায় বসেই কিছু জরুরি চিকিৎসা দিয়ে বড় রকমের বিপদ কমিয়ে ফেলা যায়। পোড়া সাধারণত তিন ধরনের হয়। ফার্স্ট ডিগ্রি বার্ন, হালকা লাল হয়ে যায়, ব্যথা করে। সেকেন্ড ডিগ্রি বার্ন, ফোস্কা পড়ে, ব্যথা বেশি হয়। থার্ড ডিগ্রি বার্নে ত্বক সাদা কিংবা কালো হয়ে যায়, কিন্তু ব্যথা কম হয়। কিন্তু এটি সব থেকে ঝুঁকিপূর্ণ। কেউ পুড়লে প্রথমেই ঠান্ডা পানির ঢালুন 10 থেকে 15 মিনিট ধরে। কখনোই বরফ লাগাবেন না। ফোস্কা থাকলে ফাটাবেন না। জামা লেগে গেলে টান দেবেন না। ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে খুলুন। পরিষ্কার পাতলা গজ দিয়ে ঢেকে দিন। টুথপেস্ট, ঘি, তেল এগুলো দেবেন না, এগুলো ক্ষতি করে। তাহলে কোন কোন ওষুধ ব্যবহার করা যেতে পারে? যদি ফোস্কা না থাকে, ফার্স্ট ও সেকেন্ড ডিগ্রি বার্ন হয়, তাহলে লাগাতে পারেন সিলফাস সালফাডায়াজিন, যেটা বাজারে বার্না ক্রিম নামে পাওয়া যায়। এছাড়াও 5% প্রভিডন আয়োডিন, বা যা বাজারে বিটারিন অয়েনমেন্ট নামে পাওয়া যায়, সেটাও লাগাতে পারেন। দিনে 1-2 বার ব্যবহার করা যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। কখন দেরি না করে হাসপাতালে যাবেন? মুখ, হাত, পা, যৌনাঙ্গ বা চোখ পুড়লে, শ্বাসকষ্ট হলে, ফোস্কা অনেক বেশি হলে, কিংবা চামড়া উঠে গেলে, শিশু বা বয়স্কদের পুড়ে গেলে, শরীর 10%-এর বেশি পুড়লে, তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। সময় নষ্ট করবেন না।